কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে হন? ডক্টর উসমান গনি। বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়ত উল্লাহ। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টর। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ই ডিসেম্বর। বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? ৮১। বাংলায় ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ১৬১০ খ্রিস্টাব্দে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? ২রা ডিসেম্বর ১৯৯৭। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? ১০ এপ্রিল ১৯৭২। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? ৭ নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে? শিল্পী আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধানের ৪টি মূলনীতির একটি অর্থনৈতিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র। কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যদের ভোটে। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয়? অ্যাটর্নি জেনারেল। জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? ৯০ দিন। বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে, তার নাম কি? জাতীয় সংসদ। পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়? ১৯৮৫ সালে। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু নিউজ প্রোফাইলে শেয়ার করে দিবেন।